আমার বড় মামির কিন্তু পুরনো হ্যাবিটটা এখনো অবধি আছে। আমি ওদের বাড়িতে গেছি, মেজদা, আমি না কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে ওরকম না, মানে যারা প্রিয় খুব কাছের, আমি না তাদের বাড়িতে গেলে ওরকম দিনক্ষণ সময় হাতে নিয়ে যেতে পারি না। যেরকম ছোট বৌদি, বড় বৌদি, মেজদাদাদের বাড়ি, এদের বাড়ি না ওই দিনক্ষণ মেপে হাতে সময় নিয়ে যাওয়াটা পসিবল হয় না। তো সেক্ষেত্রে আমি গেলাম বড় মামিদের বাড়ি প্রায় ওই 9টা 15-20-তে। তা আমার বড় মামি বলছে বস, বড় মামি থেকে আটা মারছে, বড় মামি বলছে বস আমি রুটি করে দিচ্ছি, নিজে কটা রুটি বল। আমি একজন বয়স্ক মানুষ, আমার এই সুস্থ গতরে আমি তাকে বলবো যে আমাকে 10টা রুটি করে দাও? তার কর্তব্য সে করেছে। কিছুতে আমার বড় বৌদিও বলছে না না রুটি করে দাও, পিসেমশাইকে গিয়ে খেতে দিয়ে দেবে। আমি না না আমি নেবই না কিছুতে, আমি বাড়ি গিয়েই করবো। রুটি করতে কতক্ষণ লাগবে? মাছের তরকারি করবো, একটাতে রুটি করবো। রুটি করতে কি টাইম লাগে নাকি? আটা মাখবো আর রুটি করবো, ব্যাস। মানে আমি সেটা, মানে এটা কি, এগুলো কি বলতো, এইগুলো হচ্ছে মানসিকতা। এই আমার সাথে যে বড় মামিদের একটা ঝামেলা চলছিল, আমি কি কেউ বলতে পারবে, মানে আমার নিন্দুকরা সবসময় বলতে পারবে, আমি কি কখনো বলেছি যে আমার বড় বৌদির সম্পর্কে যে সোনালি এরকম, সোনালি ওরকম? আমি সব সময় সবাইকে একটাই কথা বলেছি যে আমার বড় মামি সত্যিই খুব কষ্ট করে, কারণ এগুলো আমি নিজের চোখে দেখেছি, তো সত্যিই অনেক কষ্ট করে তার ছেলেকে মানুষ করেছে। তো সেই জন্য সে কষ্টের মর্মটা বোঝে। এতদিন কথা ছিল না, এই আমি এবার এই ব্লগগুলো করছি তো, এবার সব সমালোচনা হবে, রাত্রিরে কনফারেন্সে হবে। রানার সাথে ওদের বাড়ি অনুষ্ঠান না, রানা এখন কি জোকের মতো ওদের পেছনে লেগে থাকে। সেটা না, আজকে আমি কাঁঠাল দিতে গিয়েছিলাম বলে, কারণ বড় মামিও তো আমাদের এই যে গেলাম, 1 প্লেট আম কেটে দিয়েছে, খাওয়া যায় তাও খেলাম গল্প করতে করতে। আমি তাই বলছি আমার বড় মামি কিন্তু এটা আগেও, আমি আমার মা গেলে পরোটা আর বেগুন ভাজা মাস্ট থাকতো, যেই যেত, খালি আমি বলে না, যেই যেত। এইগুলো কি বলতো, মানসিকতা। মানে যখন ওনার অভাব ছিল তখনও কেউ গেলে না খাইয়ে ছাড়তো না, আর বৌমাটাও হয়েছে ওরকম, মানে গেলে খাইয়েই ছাড়বে, তোমাকে না খাইয়ে বাড়ি থেকে বের করবে না, এরকম। তো এটাই হচ্ছে ব্যাপার। মানে তাই জন্য সেটাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো। মানে আমার বড় মামির সেই অভ্যাসটা এখনো অবধি চলছে, মানে বারবার বলছে যে বস আমি রুটিটা করে দিই, বস আমি রুটিটা করে দিই, বস আমি। ইভেন এটা শনিবার দিন যে আমার বাড়িতে লোকজন আসবে, বড় মামি, মানটাইদা, মানে আমার দাদা, বড় বৌদি, তিনজনেই বলছে কেন তোমার বাড়ি যাবে, আমার বাড়ির অনুষ্ঠান, আমার বাড়িতে আসো, তুমি মেয়ে পিসোকে নিয়ে আমার বাড়িতে আসো, একসাথে সবাই বসে গল্প গুজব করবো। কেন পিসো একদিন আমার বাড়িতে থাকতে পারো না? আছে আমার বাবাকে নিয়ে তো সমস্যা না, আমি ওদেরকে বলবো, ওরা যদি আসে আমিও আসবো, অসুবিধা নেই। আমি এসে রাত্রিবেলা খেয়ে দিয়ে বাপের খাবারটা নিয়ে বাড়ি চলে যাবো, সে রাত 1টা 2টোয় গেল, সমস্যা নেই। তাই বলে এলাম, দেখি বোনদের সাথে কথা বলি কি বলে তারা। এটা কি বলতো, এটা একটা ভালোবাসা, এটা কিন্তু টাকার উদ্ধত্ত নয়। টাকা সবার আছে, মানে এটা একটা ভালোবাসা যে জামাই মানুষ আসবে। বড় বৌদি তো বলছে শনিবার তো জামাই মানুষরা আসবে, দরকার হলে আমার বাড়িতে মাংস রান্না করো, তুমি আমার বাড়িতে নিয়ে বলো আমার বাড়িতে আসতে। বড় বৌদিও অনেকবার বলেছে, বলছে ওরা যখন শনিবার দিন আসবে আমার বাড়িতে এলে, আমার বাড়িতে তো কেউই আসবে না অনুষ্ঠান, শুধু আমার দিদি আসবে। আর আমার বাড়িতে সত্যি আমার বড় মামিদের বাড়িতে আগে ছোঁয়ার অসুবিধা ছিল, এখন বড় বড় হল ঘরের মতো ঘর, কোনো অসুবিধা নেই। তাই এবার কি তারা কি যাবে, তারা না গেলে আমি কি বলবো। আমি যে তাও আমি আজকে দেখি আমি কথা বলবো, যদি আসে বলছে তুমিও কিন্তু আসবে, তুমি না হলে কিন্তু হবে না, জমবে না। আচ্ছা হ্যাঁ, আমার তো কোনো ব্যাপার না, আমি তো এখান থেকে এইটুকু, যদি ওরা আসে আমি আসবো, নিশ্চয়ই আসবো, অসুবিধা না। দেখা যাক রাতে কথা বলি কি হয়। আমার বড় বৌদির যুক্তিটাও ঠিক আছে। আমার বড় বৌদি বলছে যে দেখ জামাই মানুষগুলো তো কখনো বড় মামা বাড়ি করার পরে তো আর আসেনি, এলে একটু কি হয় মজা, মানে একটু বড় মামাও ভালো ইয়ে করবে, তাই জন্যই আসতে বলা, আর কিছুই না। আচ্ছা কি দেখো বৌদি, আমার তো কোনো ব্যাপার না, আমি ওদের কাজকে বলি। দেখুন বড় মামি তাই বলছে, দেখ জামাই মানুষরা এলে তাদেরকে নিরামিষ খাওয়ানো যায়। আচ্ছা আমারও তাই, আমিও শনিবার নিরামিষই খাই, জামাই মানুষরা এলে কি নিরামিষ করা যায়? ঘরের মেয়ে যেমন তেমন, কিন্তু জামাইদের ক্ষেত্রে সেটা হয় না। বলছে হ্যাঁ ঠিক আছে তুই জানাস, যদি আসে তাহলে আমি সেই বুঝে বাজার টাজার করবো। বড় বৌদি বললো দরকার হলে মাংস রান্না করবো, তুমি বলো ওদেরকে আসতে। আছে ঠিক আছে দিচ্ছি।